আসসালামু আলাইকুম, সবাই নিশ্চয়ই ভালো আছেন। আজকের রেসিপি হচ্ছে কাপকেক। মাত্র একটা ডিম দিয়ে আজকে আমি আপনাদেরকে ৮ পিস কাপকেক তৈরি করে দেখাবো খুব সহজভাবে। পুরো ভিডিওটা দেখলে আপনারা বাসায় ঠিক এই একই রকম খুব মজাদার কাপকেক তৈরি করতে পারবেন। সবার প্রথমে আমি ময়দা নিয়ে নিচ্ছি ১ কাপ, তার সাথে কোকো পাউডার ২ টেবিল চামচ। আমি হার্শেইসের কোকো পাউডারটা ইউজ করেছি। বেকিং সোডা হাফ চা চামচ, লবণ ৪ ভাগের ১ চা চামচ, চিনি পৌনে ১ কাপ। এই সবগুলো একসাথে ভালো করে আমি চালনি দিয়ে চেলে নিচ্ছি। অবশ্যই চালনি দিয়ে চেলে নিতে হবে, নাহলে যে দানা দানাটা থাকে সেটা কেককে নষ্ট করে ফেলবে। এবং ভালো করে আবার একটা হুইস্কের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এখন একটা ডিম নিয়ে নিলাম, তার সাথে আমি সাওয়ার ক্রিম দিয়েছি এখানে ২ টেবিল চামচ। সাওয়ার ক্রিম না থাকলে টক দই দিতে পারবেন, সেটাও ২ টেবিল চামচ দিতে হবে। তেল ৪ ভাগের ১ কাপ নিয়েছি। এখানে লিকুইড দুধ নিয়েছি আমি ৪ ভাগের ১ কাপ, তার সাথে ভিনেগার দিয়ে দিচ্ছি ১ চা চামচ। আমি একটা কফি তৈরি করে নিয়েছি, ২ টেবিল চামচ পানি আর আধা চা চামচ কফি নিয়ে তারপর কফিটা তৈরি করে নিয়েছি। কফিটা গরম অবস্থায় তৈরি করে দেন ঠান্ডা করে তারপর আমি কফিটা মিশিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স ১ চা চামচ এবং সব কিছু একত্রে খুব ভালো করে আমি একটা হুইস্কের সাহায্যে ফেটে নিচ্ছি। সেই গলানো যেই আমি ব্যাটারটা তৈরি করেছি সেটাই আমি কেকের যেই শুকনা উপকরণ তার সাথে মিশিয়ে ফেললাম। মিশিয়ে খুব আস্তে আস্তে আমি এখন ময়দাটা এবং ডিমটাকে মিশিয়ে নিচ্ছি। এক সাইড দিয়ে কিন্তু ঘোরাবেন, দুপাশ ঘোরাতে যাবেন না, যে কোনো এক পাশেই ঘোরাবেন। বাম সাইডে হলে বাম সাইড অথবা ডান সাইডে হলে ডান সাইডেই ঘোরাতে হবে, না হলে কেকের যে টেক্সচার বা কেকের যে ব্যাটারটা অনেক সময় বসে যায়। এই ছোট ছোট ভুলের কারণে কিন্তু কেক অনেক সময় ফুলে না, ফুললেও ওভেন থেকে বের করার পরেই জিনিসটা বসে যায় কেকটা। সো সেই জন্য যে কোনো এক পাশেই হুইস্কটাকে ঘোরাবেন। তো আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এখন আমি ৮ পিস কেকের জন্য আমি এখানে কাপকেক লাইনার দিয়ে দিচ্ছি ৮টা। আমি এখানে ১২টা দিয়ে দিয়েছি, অবশ্য ৮ পিস হবে। এখন আমি কেকের ব্যাটারটা দিয়ে দিলাম। ঠিক এই যে আইসক্রিম স্কুবার যে একটু বড় সাইজের যেটা আছে সেটার একটা দিলেই হয়ে যাবে, মানে হাফ কাপ, মানে হাফের থেকে একটু বেশি পরিমাণ হবে। এখন আমি ওভেনে দিয়ে দিচ্ছি ৩৫০ ফারেনহাইটে ২৫ মিনিট বেক করে নেব। হয়ে গেছে কিন্তু কেকটা আসলে ২৫ মিনিট পরে আমি বের করে এটাকে ঠান্ডা করে নিয়েছি। অবশ্যই আমি ওভেন থেকে বের করার পরে একটা পাতলা কাপড় দিয়ে কেকটাকে ঢেকে রেখেছি ১ ঘন্টার জন্য। তারপর আমি কেকটা আপনাদেরকে দেখাচ্ছি। কেকটা ঠান্ডা হয়ে গেছে এবং খুব সুন্দর ফুলেছে কেকটা, খেতেও দারুণ হয়েছে। খুবই ভালো হয়েছে কেকটা, কারণ এই কেকটা আমি প্রায় সময় বাসায় করে থাকি, যার জন্যই বলতে পারছি যে কেকটা খুবই মজা। আপনারা বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। আজকের কেকের আয়োজন এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।